আজকে মাদার্স ডে উপলক্ষে পৃথিবীর সকল মাদের জানাই হ্যাপি মাদার্স ডে। আজকে মা বোনদের হেলথ রিলেটেড একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আমরা প্রায়শ শুনে থাকি যে মা বা বোনেরা বলছে যে বুকে ব্যথা করছে বা বেস্ট পেন হচ্ছে। তো ব্রেস্ট বা স্তন মায়েদের সঙ্গে সন্তানের একটি গভীর সম্পর্ক সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বর্তমানে ব্রেস্ট ক্যান্সারের প্রবণতা অনেকটা বেড়ে গেছে। তাই কিছু কারণে ব্রেস্ট পেন হয় এবং পরবর্তীকালে তা ক্যান্সারের রূপ নেয়। সেই সমস্ত কারণগুলো একটু আলোচনা করি। প্রথমত, ইমপ্রপার মেনস্ট্রুয়েশন সাইকেল হলে, ইমব্যালেন্স অফ হরমোনাল ইমব্যালেন্স দেখা গেলে প্রেগনেন্সির সময়, যেটি ন্যাচারাল বিষয় এবং পরবর্তীকালে সেটা ঠিকও হয়ে যায়। আবার অনেক সময় ম্যামারি গ্ল্যান্ডের যে ডাক বা লোব থাকে সেগুলিতে অনেক সময় সিস্ট তৈরি হয়, যার কারণেও ব্রেস্ট পেন হতে পারে। এমনকি ইনফেকশন হলেও ব্রেস্ট পেন হয়। শরীরের মধ্যে যখন টাইটনেস, বার্নিং সেন্সেশন বা অন্যান্য কোনো ডাল এক টাইপ কোনো সিমটম দেখতে পাই, তখন আমরা বুঝতে পারি যে আমাদের শরীরের মধ্যে এই সমস্ত হরমোনাল ডিসব্যালেন্স বা অন্যান্য যে সমস্ত কারণে ব্রেস্টকে পেন হয় সেই সমস্ত লক্ষণগুলি দেখা দিচ্ছে। কিছু কিছু খাবার যেগুলি কন্ট্রোল করলে হয়তো আমরা এখান থেকে মুক্তি পেতে পারি বা এই ব্রেস্ট পেন কমতে পারে। যেমন কফিন জাতীয় খাবার আমাদের অবভিয়াসলি অ্যাভয়েড করতে হবে, লো ফ্যাট খাবার ডায়েট মেনটেন করতে হবে, সল্ট ইনটেক যতটা পারি কমাতে হবে, অ্যালকোহল, স্মোকিং মাথায় রাখতে হবে, আমরা যত টাইট জাতীয় কোনো ক্লথ বা নন সাপোর্টেড ব্রা ইউজ না করি। এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখলে ব্রেস্ট পেন নিরাময় করা সম্ভব। স্টে হেলদি অ্যান্ড স্টে সেফ। হ্যাপি মাদার্স ডে টু অল। অ্যান্ড অবশ্যই আরো মোর ইনফরমেটিভ তথ্য জানতে নিউট্রি কগনাইজকে ফলো করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।